আসসালামু আলাইকুম। কমপ্লিটিং সেন্টেন্সের তৃতীয় পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা যারা 2023 সালের এসএসসি পরীক্ষার্থী, তোমরা জানো যে তোমাদের 4 ধরনের কমপ্লিটিং থাকবে, অর্থাৎ 4 ধরনের কমপ্লিট সেন্টেন্স থাকবে। সেই ক্ষেত্রে ইনফিনিটিভ এক ধরনের। তো আমাদের আজকের টপিক হচ্ছে ইনফিনিটিভ। আমি এর আগে জিরান্ট এবং কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি। তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে আমার আই বাটনে দেওয়া থাকবে, তোমরা সেগুলো দেখে নিতে পারো, অথবা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো কথা না বাড়িয়ে আমরা চলো শুরু করি। ইনফিনিটিভ মূলত দুই ধরনের। একটা হচ্ছে ফুল ইনফিনিটিভ, যেটা হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম, আর একটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ, অর্থাৎ শুধু ভার্বের বেস ফর্ম। রুল 1, ইনফিনিটিভ বা ইনফিনিট ফ্রেজ যদি সেন্টেন্সের সাবজেক্ট হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হয়। যেমন টু আর ইজ হিউম্যান। দেখো এখানে টু প্লাস আর। এই যে আমি একটা কথা বলে রেখে এখানে দেখো যে ইনফিনিটিভ যদি সেন্টেন্সের সাবজেক্ট হয় তাহলে অবশ্যই সেটা নাউন হয়ে যায়। আবার বলছি, ইনফিনিটিভ সেন্টেন্সের সাবজেক্ট হলে সেটা অবশ্যই নাউন হয়ে যায়। টু আর, এই যে ভুল করা, এটা কিন্তু এখন নাউন হয়ে গেছে। ইজ হিউম্যান, অর্থাৎ ভুল করাই মানুষ, অর্থাৎ মানুষ মাত্রই ভুল বা মানুষ মাত্রই ভুল হয়। টু টেল এ লাই, মিথ্যা বলা। ইজ আ গ্রেট সিন, যেহেতু টু টেল এ লাই, এই যে টু টেল এ লাই, এই যে টু টেল, এই বলা, এটুকু যেহেতু মূল অংশ, আর যেহেতু এটাকে ইনফিনিটিভ, তাই এখানে ভার্বটা সিঙ্গুলার হয়েছে। রুল 2, সাবজেক্ট প্লাস, অর্থাৎ সাবজেক্টের পরে যদি মেক, সি, হেয়ার, নোটিস, ওয়াচ, অবজার্ভ, ফিল, লেট, ডিয়ার, উড, রেদার, হ্যাড, বেটার এগুলো থাকে তাহলে, এবং তারপরে যে অবজেক্ট থাকে তার পরবর্তী ভার্বটা ভার্বের বেস ফর্ম। এখানে ভার্ব 0 হচ্ছে ভার্বের বেস ফর্ম, অর্থাৎ এটা ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে এখানে। তোমরা এটা মনে রাখার স্বার্থে এভাবে বলতে পারো। আমি একটা ছন্দ তৈরি করতে পারি এখান থেকে, মোটামুটি দেখো একটু দ্রুত করতে হবে। মেক সি হেয়ার, খেয়াল করো, মেক সি হেয়ার, মেক সি হেয়ার, তার মানে মেক সি আছে না, ওরকম শোনা যাচ্ছে মেক সি হেয়ার, এইখানে মেক সি। আবার বলছি মেক সি হেয়ার, মেক সি হেয়ার, হয়ে গেল 3টা। এবার দেখো নোটিস, ওয়াচ, অবজার্ভ, ফিল, খেয়াল করো। নোটিস অর্থ দেখা বা লক্ষ্য করা, ওয়াচ অর্থ দেখা বা লক্ষ্য করা, আর আরেকটা দিন দেখো অবজার্ভ, এটাও লক্ষ্য করা, দেখা। ফিল অনুভব করা। তাহলে আমরা দেখতেছি দেখো সি, হেয়ার, নোটিস, ওয়াচ, অবজার্ভ, ফিল এগুলো পঞ্চ ইন্দ্রিয়ের সাথে সম্পর্কিত। আবার বলছি পঞ্চ ইন্দ্রিয়ের সাথে সম্পর্কিত, আমাদের যে 5টা ইন্দ্রিয় রয়েছে তাদের সাথে সম্পর্কিত। যেমন সি আমরা চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, আবার নোটিস চোখ দিয়ে দেখি, ওয়াচ করি, অবজার্ভ করি, এগুলো হচ্ছে কি পঞ্চ ইন্দ্রিয়ের সাথে সম্পর্কিত। ফিল আমরা ত্বক দিয়ে ফিল করি, তো এগুলো পঞ্চ ইন্দ্রিয়ের সাথে সম্পর্কিত ওয়ার্ড। তাহলে আমরা কী মনে রাখতে পারি, পঞ্চ ইন্দ্রিয়ের সাথে সম্পর্কিত ওয়ার্ডগুলো পরে আমরা কী ব্যবহার করবো, ভার্বের বেস ফর্ম। ফর এক্সাম্পল, আই স হিম ডান্স অন দ্য স্টেজ। আই স হিম, এখানে স আছে দেখো, এই যে ছ, তারপর একটা অবজেক্ট রয়েছে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তার পরবর্তী ভার্বটা আমরা বেস ফর্ম ইউজ করেছি। হি মেক্স মি কুক ফুড, দেখো এই যে হি আছে, তারপরে মেক্স সাবজেক্ট, এরপরে ভার্ব, মি হচ্ছে অবজেক্ট, তার পরবর্তী ভার্বটা আমি কী দিয়েছি, বেস ফর্ম। এদের মধ্যে সি, হেয়ার, নোটিস, ওয়াচ, অবজার্ভ, ফিল এরপরে ভার্ব প্লাস আইএনজিও বসতে পারে। অর্থাৎ তুমি চাইলে এই যে 1, 2, 3, 4, 5, 6টা ওয়ার্ড রয়েছে, আমাদের ইন্দ্রিয় হয়েছে কয়টা, 5টা, এখানে আমি দিয়েছি 6টা ওয়ার্ড। দেখো এই 6টা ওয়ার্ডের উপরে তুমি চাইলে ভার্বের সাথে আইএনজিও ব্যবহার করতে পারবে। যেমন সি দেখা, হেয়ার দেখা শোনা, নোটিস ওয়াচ, নোটিস ওয়াচ দেখা, অবজার্ভ, তার মানে আমরা দেখি সি, হেয়ার, নোটিস, সি, নোটিস, ওয়াচ, এই 3টা হচ্ছে দেখা। অবজার্ভ এটাও দেখা, ফিল অনুভব করা। তার মানে আমি কিছুক্ষণ আগে যেটা বললাম যে পঞ্চ ইন্দ্রিয়ের সাথে সম্পর্কিত ওয়ার্ডগুলোর পরে ভার্বের বেস ফর্ম হতে পারে, আইএনজি হতে পারে। আই স দেম গোয়িং টু স্কুল, আমি তাদেরকে স্কুলে যেতে দেখলাম, এই যে গোয়িং। উই হেয়ার্ড হিম টকিং টু মাই ফাদার, দেখো উই হেয়ার্ড হিম টকিং টু মাই ফাদার, তাকে আমরা দেখলাম যে আমার বাবার সাথে কথা বলতে দেখলাম। তো পরীক্ষার জন্য যেগুলো মোস্ট কমন
সেন্টেন্স সেগুলো হচ্ছে এগুলো। তোমরা এগুলো প্র্যাকটিস করবে। দেখো, টু আর ইজ হিউম্যান, টু রাইট দিস ইজ নট ইজি, দ্য বয় ইজ আনএবল টু রিড, এই যে ইনফিনিটিভ। দেখো, দ্য অনেস্ট ম্যান ডাজ নট ফিয়ার টু ডাই, মানে সৎ লোক মরতে ভয় পায় না। আই এম লার্নিং হাউ টু রাইড বাইসাইকেল, আই ডোন্ট নো হাউ টু সুইম। দেখো এই যে হাউ টু সুইম, তার মানে টু সুইম এটা হচ্ছে ইনফিনিটিভ। আই এম লার্নিং হাউ টু রাইড, টু রাইড এখানে আই ইনটেন্ড টু প্রিপেয়ার অ্যান্ড আপলোড দিস ভিডিও টুডে। খেয়াল করো, আই ইনটেন্ড টু প্রিপেয়ার, এইখানে এই ভার্বের আগে টু যোগ করেছে প্রিপেয়ারের আগে, তাহলে এই টুটা এই আপলোডেরও আগেও থাকবে, কিন্তু যেহেতু অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে তাই এখানে এই যে এইখানে টু আর ব্যবহার করার দরকার নাই। এই একটা টু দিয়ে এই দুটোর কাজ হয়ে গেছে। তো আশা করি তোমরা এটা খুব সহজেই আয়ত্ত করতে পারবে। এটা তোমরা বারবার প্র্যাকটিস করবে। আর আমার ভিডিও থেকে যদি তুমি এতটুকু উপকার পেয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং সেই সাথে বেল আইকনটা অন করে দেবে। তো আর কথা বাড়াচ্ছি না, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।